বর্ডার ক্রস করে ইউএসএ তে আসি। জি তো আমার এই গত সপ্তাহে আপনি আইএস এর সাথে দেখা করতে গেছিলাম। জি তো ওরা আমাকে মনিটরে ডিভাইস পড়াই দিছে আচ্ছা। যে এখন আমি রিমুভালের জন্য কি করতে পারি। যদি কারো মেডিকেল রিপোর্ট দেওয়া যায় ডাক্তারের কাছ থেকে যে তার মেডিকেল গ্রাউন্ড আছে, এই জিনিসটা তাকে শারীরিকভাবে অসুস্থ করে দিচ্ছে অথবা এই ধরনের কিছু প্রমাণ দেওয়া যায় এভিডেন্স সহ, তাহলে আইস এটা খুলে দেয়। চেষ্টা করবেন যাতে কোনো রকম ছোটখাটো, একেবারে ছোটখাটো কোনো রকম অপরাধ যেন না করেন, যে সাইকেল চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে একটু আপনার সিগন্যাল ব্রেক করলেন, মানলেন না। আমার ওয়ার্ক পারমিট শেষ, এখন আমার অনলাইনে আমি চেক করে দেখি যে আমার এসালাম ক্যান্সেল করে দিছে ওনারা। আচ্ছা, আমার করণীয় কি তাতে? সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ভার্জিনিয়া থেকে মোহাম্মদ বলছিলাম। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি 8 মাস আগে আপনার বর্ডার ক্রস করে ইউএসএ তে আসি। জি তো আমার এই গত সপ্তাহে আপনি আইএস এর সাথে দেখা করতে গেছিলাম। জি তো ওরা আমাকে মনিটরে ডিভাইস পড়াই দিছে যে এখন আমি রিমুভালের জন্য কি করতে পারি, কারণ আমার কোনো অপরাধ, কোনো স্ট্যাটাস নাই, আমি অ্যাসাইলাম চেক করছি এখানে। জি ভাইয়া, আইস এটা আপনাকে একা করছে না, এখন অনেককেই এটা করছে। জাস্ট একটু হোল্ড করেন, আপনার কেসে কি অবস্থা হয় একটু দেখে কিছুদিন পরে আপনি রিকোয়েস্ট করতে পারেন। যাদের কোনো, আমি এটা জেনারেলি উত্তরটা দিব, আপনার জন্য স্পেসিফিকলি আমি জানি না আপনার পুরো ফ্যাক্টসটা। আমি আমরা কিছু লোকের জন্য, যাদের জন্য আমরা করেছি তাদেরটা এক্সাম্পল দিচ্ছি। যদি কারো মেডিকেল রিপোর্ট দেওয়া যায় ডাক্তারের কাছ থেকে যে তার মেডিকেল গ্রাউন্ড আছে, এই জিনিসটা তাকে শারীরিকভাবে অসুস্থ করে দিচ্ছে অথবা এই ধরনের কিছু প্রমাণ দেওয়া যায় এভিডেন্স সহ, তাহলে আইস এটা খুলে দেয়। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট গ্রাউন্ড, যে আপনার কোনো মেডিকেল গ্রাউন্ড আছে কিনা, কোনো অসুস্থতা, আপনি এটার কারণে কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, সামথিং, আই ডোন্ট নো। যদি আপনার এরকম থেকে থাকে, দেন ইউ ক্যান রিকোয়েস্ট দেম টু রিমুভ ইট, তো ওরা রিমুভ করে। তবে যেটাই হলো যে মাহমুদ, যে আপনার বিষয়টি যেহেতু আপনাকে মনিটর ডিভাইসটা পড়িয়ে দিয়েছে, চেষ্টা করবেন যাতে কোনো রকম ছোটখাটো, একেবারে ছোটখাটো কোনো রকম অপরাধ যেন না করেন, যে সাইকেল চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে একটু আপনার সিগন্যাল ব্রেক করলেন, মানলেন না, এই ধরনের অপরাধও যেন না হয়, তাহলে আপনার জন্য সুবিধা হবে। চেষ্টা করবেন একদম ফ্রি ফেয়ার থাকার জন্য। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ মাহমুদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিহান খান, ফ্লোরিডা, মায়ামি থেকে। জি, আমার কোশ্চেন হচ্ছে স্যার, আমি 2022-তে আসছি। জি আসার পরে আমারে ফেরেলে মুক্তি দিছে। জি পরে আমি বের হয়ে লয়ার দইরা আমি এসালাম সাবমিট করছি। জি তখন ওনারা আমার এসালাম অ্যাকসেপ্ট করছিল। জি পরে এখন আমার ওয়ার্ক পারমিট শেষ, এখন আমার অনলাইনে আমি চেক করে দেখি যে আমার এসালাম ক্যান্সেল করে দিছে ওনারা। আচ্ছা, আমার করণীয় কি তাতে? অনেক ধন্যবাদ রেহান খান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ ভাইয়া। আপনার নিশ্চয়ই লয়ার আছে, আপনার কেস যখন ইয়ে হয়েছে আপনি লয়ারের সাথে যোগাযোগ করেন। আর যদি কোনো না হয়, আপনার কেস কি কারণে বন্ধ করেছে, যদি আপনি কোনো কোর্টের ডেট মিস করে থাকেন, ফর এক্সাম্পল আমি জাস্ট উদাহরণ দিচ্ছি জেনারেলি সবার জন্য, যদি আপনি কোনো কোর্টের ডেট আপনাকে দেওয়া হয়েছে কিন্তু আপনি হয়তো পাননি কোর্টের ডেটটা, যে কারণে আপনি যাননি কোর্টে, সেই কারণেও অনেক সময় অ্যাসাইলাম কেসগুলো ডিনাই করে দেওয়া হয়। তো সেটা হয়েছে কিনা, অথবা আপনি অন্য কোনো কারণে কেন আপনার কেসটা ডিনাই হয়েছে, এটা জানাটা ভেরি ইম্পর্টেন্ট। আর যদি জেনে থাকেন তাহলে ইমিডিয়েটলি সেটা নেক্সট স্টেপ যেটা, সেটা করা উচিত। সো যদি আপনার অ্যাবসেন্সি, আপনি না যাওয়ার কারণে আপনার কেসটা ডিনাই হয়ে থাকে, তাহলে আপনি মোশন টু রিওপেন করবেন, সেটাতে আপনার কেসটা আবার ক্যালেন্ডারে ব্যাক করে দেওয়া হবে। বাট এটা প্রপারলি করতে হবে। জাস্ট যেমন ইচ্ছা তেমন করে ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিলাম,
ওভাবে হবে না। এখন সবকিছুতে প্লিজ অ্যাটর্নি ইউজ করবেন যারা বোঝে, জানে বোঝে তাদের কাছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।